কিছু মনে করো না, নেভার মাইন্ড। নেভার মানে না, আর মাইন্ড মানে কিছু মনে করো। নেভার মাইন্ড, কিছু মনে করো না। আমি দুঃখিত, আই অ্যাম সরি। এখানে আই মানে হচ্ছে আমি, আর সরি মানে দুঃখিত। অ্যামের অর্থ এখানে হবে না, ঠিক আছে? অ্যামের কোনো অর্থ এখানে হবে না। কতক্ষণ পর্যন্ত, আনটিল হোয়েন। আনটিল মানে পর্যন্ত, আর হোয়েন মানে কতক্ষণ। আমরা জানি হোয়েনের মানে হচ্ছে কখন বা যখন। যখন, কিন্তু এখানে হোয়েনের মানে হবে কতক্ষণ। সাবধানে, লুক আউট, অথবা আপনারা বলতে পারেন ওয়াচ আউট। সাবধানে, লুক আউট অথবা ওয়াচ আউট। দয়া করে অপেক্ষা করো, প্লিজ ওয়েট। এখানে প্লিজ মানে কি? প্লিজ মানে হচ্ছে দয়া করে, আর ওয়েট মানে অপেক্ষা করো। প্লিজ ওয়েট, দয়া করে অপেক্ষা করো। চলো যাই, লেটস গো। লেটস মানে হচ্ছে চলো, আর গো মানে যাই। লেটস গো, চলো যাই। কোনো সমস্যা নেই, নো প্রবলেম। নো মানে নেই, আর প্রবলেম মানে কোনো সমস্যা। অর্থাৎ নো প্রবলেম মানে কোনো সমস্যা নেই। আমি চলে যাচ্ছি, আই অ্যাম অফ। এখানে কি আই মানে কি? আই মানে হচ্ছে আমি, আর অ্যাম অফ, এই যে দুটি শব্দ, একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে অফ। এই দুটি শব্দের অর্থ একসাথে আমাদেরকে বলতে হবে, যেটার মানে হচ্ছে চলে যাচ্ছি, ঠিক আছে? অ্যাম অফ মানে চলে যাচ্ছি। তাহলে আমি যদি বলি তারা চলে চলে যাচ্ছে, তাহলে আমরা কি বলবো? এই আয়ের জায়গায় দে বলবো। দে, আর এমের জায়গায় আর, কারণ দের পরে কি বসে? আর বসে। তাহলে দে আর অফ মানে তারা চলে যাচ্ছে। আর আমরা চলে যাচ্ছি, তাহলে এটা কিভাবে বলবো? তাহলে আমরা ইংরেজি কি? আমরা ইংরেজি হচ্ছে উই। আর এখানে এমের জায়গায় আর বসাবো, তাহলে উই আর অফ মানে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তাহলে আই অ্যাম অফ মানে আমি চলে যাচ্ছি। আমি জেগে আছি, আই অ্যাম আপ। এখানে আই মানে আমি, আর অ্যাম আপ এটার মানে হচ্ছে জেগে আছি। তাহলে যদি আমরা বলি আমরা জেগে আছি, তাহলে কি বলতে হবে? আয়ের জায়গায় উই, ঠিক আছে? উই মানে আমরা, আর এখানে এর জায়গায় আর, তাহলে উই আর আপ মানে আমরা জেগে আছি, তারা জেগে আছে। তাহলে কিভাবে বলবো? আয়ের জায়গায় আমরা বসাবো দে, আর তারপরে হচ্ছে এর জায়গায় আর, তাহলে দে আর আপ মানে তারা জেগে আছে। তাহলে আমি জেগে আছি এটা আমরা কিভাবে বলবো? আই অ্যাম আপ। আবার কখন, দেন হোয়েন। এখানে দেন মানে কি? দেন মানে হচ্ছে আবার, আর হোয়েন মানে কখন। তাহলে দেন হোয়েন মানে আবার কখন। ধৈর্য রাখো, হ্যাভ পেশেন্স। এখানে হ্যাভ মানে কি? হ্যাভ মানে হচ্ছে রাখো, আর পেশেন্স মানে ধৈর্য। হ্যাভ পেশেন্স, ধৈর্য রাখো। সংক্ষেপে বলো, বি ব্রিফ। ঠিক আছে, তাহলে ব্রিফ মানে কি? ব্রিফ মানে হচ্ছে সংক্ষেপে। তাহলে বি ব্রিফ মানে সংক্ষেপে বলো। এখানে বি এর কোনো অর্থ হবে না, ঠিক আছে? কোনো অর্থ বা কোনো মানে এখানে বি এর মানে হবে না, ঠিক আছে? শুধু জাস্ট তোমরা বলবে বি ব্রিফ মানে সংক্ষেপে বলো। সাবধানে গাড়ি চালাও, ড্রাইভ কেয়ারফুলি। ড্রাইভ মানে চালাও, আর কেয়ারফুলি মানে হচ্ছে সাবধানে। এখানে গাড়ির ইংরেজি কিন্তু নেই, কিন্তু এই যে ড্রাইভ, এই ড্রাইভ মানে হচ্ছে গাড়ি চালাও। ড্রাইভ মানে কি? গাড়ি চালাও। আর কেয়ারফুলি মানে সাবধানে। তাহলে একসাথে কি অর্থ প্রকাশ করবে? ড্রাইভ কেয়ারফুলি মানে সাবধানে গাড়ি চালাও, ঠিক আছে?
কিছুটা খাও, হ্যাভ সাম। এখানে হ্যাভ মানে হচ্ছে খাও, সাম মানে কিছুটা, তাহলে হ্যাভ সাম মানে কিছুটা খাও। চলো শুরু করি, লেটস রোল। লেটস রোল মানে চলো শুরু করি। তর্ক করো না, ডোন্ট আর্গিউ। এখানে ডোন্ট মানে না, আর আর্গিউ মানে তর্ক করা। ঠিক আছে, আর্গিউ মানে তর্ক করা, মানে তর্ক করো। ডোন্ট মানে না, আর আর্গিউ মানে তর্ক করো, তাহলে ডোন্ট আর্গিউ, তর্ক করো না। তাড়াতাড়ি করো, স্পিড আপ, অথবা আপনারা বলতে পারেন হারি আপ। তাড়াতাড়ি করো, স্পিড আপ, অথবা হারি আপ। জোরে বলো, স্পিক অ্যালাউড। স্পিক মানে হচ্ছে বলো, আর অ্যালাউড মানে জোরে, তাহলে স্পিক অ্যালাউড মানে জোরে বলো। কবে থেকে, সিন্স হোয়েন। এখানে সিন্স মানে থেকে, আর হোয়েন মানে কবে। সিন্স হোয়েন কবে থেকে। আর কিছু লাগবে, নিড মোর। এখানে নিড মানে কি, নিড মানে হচ্ছে কিছু লাগবে বা কিছু প্রয়োজন, আর মোর মানে হচ্ছে আর, তাহলে নিড মোর আর কিছু লাগবে। দেরি করো না, ডোন্ট বি লং। ডোন্ট মানে না, আর বিলং, বিলং মানে দেরি করো, বিলং মানে দেরি করো, তাহলে ডোন্ট বি লং মানে দেরি করো না। এরপর কে, হু ইজ নেক্সট। এখানে হু মানে কে, নেক্সট মানে এরপর, তাহলে হু ইজ নেক্সট এরপর কে। কতবার, হাউ অফেন। হাউ অফেন মানে কতবার। চুপ থাকো, বি কোয়াইট। এখানে বি মানে হচ্ছে থাকো, কোয়াইট মানে চুপ, বি কোয়াইট চুপ থাকো। চালিয়ে যাও, চালিয়ে যাও, কিপ গোয়িং, অথবা আপনারা বলতে পারেন ক্যারি ওয়ান। এখানে কিপ গোয়িং আর একটা হচ্ছে ক্যারি ওয়ান, এই দুটির মধ্যে আপনারা যে কোনো একটি বলতে পারবেন, যার অর্থ হবে চালিয়ে যাও। ঠিক আছে, কি ব্যাপার, হোয়াট ইজ ইট, অথবা হোয়াটস আপ। এখানে দুটি সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে হোয়াট ইজ ইট, আর একটা হচ্ছে হোয়াটস আপ। এই দুটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি আপনারা আপনাদের দৈনন্দিন জীবনের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারবেন, যার অর্থ হচ্ছে কি ব্যাপার, হোয়াট ইজ ইট অথবা হোয়াটস আপ। কতটা, হাউ মাচ। হাউ মাচ মানে কতটা। কতগুলি, হাউ মেনি। হাউ মেনি মানে কতগুলি। বিশ্রাম নাও, এখানে টেক আ রেস্ট। টেক মানে হচ্ছে নাও, আর আ রেস্ট মানে বিশ্রাম, তাহলে টেক আ রেস্ট মানে বিশ্রাম নাও। ঠিক আছে, পরে কথা হবে, ক্যাচ আপ সুন। ক্যাচ আপ সুন মানে পরে কথা হবে। আজকে কি বার, হোয়াট ডে ইজ ইট। হোয়াট ডে ইজ ইট, এখানে হোয়াট মানে কি, আর ডে মানে হচ্ছে বার, আর ইট মানে এখানে ইটের কোনো অর্থ হবে না, তো এখানে একসাথে বলতে হবে হোয়াট ডে ইজ ইট মানে আজকে কি বার। হোয়াট মানে হচ্ছে কি, আর ডে মানে হচ্ছে বার, তাহলে হোয়াট ডে ইজ ইট মানে আজকে কি বার। ঠিক আছে, চিন্তা করো না, ডোন্ট ওরি। এখানে ডোন্ট মানে না, আর ওরি মানে চিন্তা করো, তাহলে ডোন্ট ওরি চিন্তা করো না।
তাড়াহুড়া করো না, ডোন্ট রাশ। ডোন্ট মানে না, আর রাশ মানে তাড়াহুড়া করো। ডোন্ট রাশ, তাড়াহুড়া করো না। পরে দেখা হবে, সি ইউ লেটার। সি মানে দেখা হবে, আর ইউ মানে হচ্ছে তোমার সাথে, আর লেটার মানে পরে। তাহলে সি ইউ লেটার মানে পরে দেখা হবে, অথবা আপনারা বলতে পারেন পরে তোমার সাথে দেখা হবে, তাই না? সি ইউ লেটার। তাই নাকি? ইজ ইট সো? তাই নাকি? ইজ ইট সো? আমার কথা শোনো, হিয়ার মি আউট। এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে হিয়ার আর একটা হচ্ছে আউট। এই দুটি শব্দের অর্থ একসাথে বলতে হবে। তো একসাথে বললে তার অর্থ কি প্রকাশ করে? কথা শোনো। তাহলে হিয়ার আউট মানে কথা শোনো। আর এখানে মি মানে, অ্যাকচুয়ালি মি মানে হচ্ছে আমাকে, আমাকে, কিন্তু এখানে মি মানে হবে আমার। ঠিক আছে? তাহলে হিয়ার মি আউট, আমার কথা শোনো। তাড়াতাড়ি করো, মেক ইট কুইক। মেক ইট কুইক। এখানে কুইক মানে হচ্ছে তাড়াতাড়ি। ঠিক আছে? আর মেক মানে করো, মেক মানে করো। তাহলে মেক ইট কুইক, তো এটার অর্থ একসাথে তোমাদের বলতে হবে, যার অর্থ হচ্ছে তাড়াতাড়ি করো। ঠিক আছে? এক্ষুনি, রাইট নাও। রাইট নাও, এক্ষুনি। এটাকে রাইট নাও না বলে তোমরা রাইট অফ, রাইট অফ, রাইট অফ। তাহলে দুটি সেন্টেন্স রয়েছে, একটা হচ্ছে রাইট নাও আর একটা রাইট অফ। এই দুটি সেন্টেন্সের মধ্যে যে কোনো একটি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো। ঠিক আছে? রাইট নাও অথবা রাইট অফ মানে এক্ষুনি। ঠিক আছে? এক্ষুনি। ঠিক আছে, সো বি ইট। ঠিক আছে, সো বি ইট। কেন নয়, হোয়াই নট। এখানে হোয়াই মানে কেন, আর নট মানে নয়। কেন নয়, হোয়াই নট। চলে যাও, গো অ্যাওয়ে। চলে যাও, গো অ্যাওয়ে। এখানে আসো, কাম হিয়ার। কাম হিয়ার। এখানে কাম মানে আসো, হিয়ার মানে এখানে। কাম হিয়ার, এখানে আসো। সময় শেষ, টাইম ইজ আপ। টাইম মানে সময়, আর আপ মানে শেষ। টাইম ইজ আপ, সময় শেষ। এটাকে আমরা এইভাবেও বলতে পারি, টাইমস আপ। টাইম ইজ আপ অথবা টাইমস আপ মানে সময় শেষ। ঠিক আছে? সাবাস, ওয়েল ডান। সাবাস, ওয়েল ডান। আমাকে ফোন করো, কল মি। এখানে কল মানে ফোন করো, আর মি মানে আমাকে। কল মি, আমাকে ফোন করো। এটা নাও, টেক দিস। টেক মানে নাও, আর দিস মানে এটা। টেক দিস, এটা নাও। ওটা নাও, টেক দ্যাট। টেক মানে নাও, আর দ্যাট মানে ওটা। টেক দ্যাট, ওটা নাও। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। এখানে স্টে মানে থাকো, আর অ্যাওয়ে মানে দূরে। ঠিক আছে? তাহলে স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। শান্ত হও, বি কুল। তাহলে বি মানে হও, আর কুল মানে শান্ত। বি কুল মানে শান্ত হও। বাড়ি যাও, গো হোম। গো মানে যাও, হোম মানে বাড়ি। গো হোম মানে বাড়ি যাও। আমাকে বাঁচাও,
সেভ মি। এখানে সেভ মানে বাঁচাও, মি মানে আমাকে। সেভ মি, আমাকে বাঁচাও। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি। বিলিভ মানে বিশ্বাস করো, মি মানে আমাকে। তাহলে বিলিভ মি, আমাকে বিশ্বাস করো। আমাকে সাহায্য করো, হেল্প মি। হেল্প মানে সাহায্য করো, আর মি মানে আমাকে। তাহলে হেল্প মি, আমাকে সাহায্য করো। এটা দেখো, সি ইট। সি মানে হচ্ছে দেখো, ইট মানে এটা। সি ইট, এটা দেখো। এখন চলে যাও, লিভ নাও। লিভ মানে চলে যাও, নাও মানে এখন। লিভ নাও, এখন চলে যাও। যেও না, ডোন্ট গো। ডোন্ট মানে না, আর গো মানে যেও। তাহলে ডোন্ট গো, যেও না। ঠিক আছে, তো গো এর মানে হচ্ছে যাওয়া, গো মানে যাওয়া, কিন্তু এখানে আমরা বলবো যেও। ঠিক আছে, আর ডোন্ট মানে না, তাহলে যেও না, ডোন্ট গো, যেও না। এখানে থাকো, স্টে হিয়ার। স্টে মানে থাকো, হিয়ার মানে এখানে। স্টে হিয়ার, এখানে থাকো। আমাকে দেখাও, শো মি। শো মানে দেখাও, মি মানে আমাকে। শো মি, আমাকে দেখাও। চেষ্টা করতে থাকো, কিপ ট্রাইং। তো এখানে কিপ মানে করতে থাকো, কিপ মানে করতে থাকো, আর ট্রাই মানে চেষ্টা। ট্রাই মানে চেষ্টা, তাহলে কিপ ট্রাইং, চেষ্টা করতে থাকো। চলো খাই, লেটস ইট। লেটস মানে চলো, আর ইট মানে খাই। লেটস ইট, চলো খাই। খুশিতে থাকো, বি হ্যাপি। তাহলে এখানে বি মানে থাকো, আর হ্যাপি মানে খুশিতে। বি হ্যাপি মানে খুশিতে থাকো। এখানে অপেক্ষা করো, ওয়েট হিয়ার। ওয়েট মানে অপেক্ষা করো, আর হিয়ার মানে এখানে। তাহলে একসাথে মানে কি হবে, ওয়েট হিয়ার, এখানে অপেক্ষা করো। আস্তে আস্তে বলো, স্পিক সফটলি। স্পিক মানে বলো, আর সফটলি মানে আস্তে আস্তে। স্পিক সফটলি, আস্তে আস্তে বলো। মনোযোগ দাও, পে অ্যাটেনশন। পে মানে দাও, আর অ্যাটেনশন মানে মনোযোগ। পে অ্যাটেনশন, অথবা এই সেন্টেন্সটিকে আপনারা এইভাবেও বলতে পারেন। সেটা কি, সেটা হচ্ছে গিভ অ্যাটেনশন। তাহলে গিভ অ্যাটেনশন, তাহলে পে অ্যাটেনশন অথবা গিভ অ্যাটেনশন, আপনারা দুটির মধ্যে যে কোনো একটি বলতে পারেন। ঠিক আছে, মনোযোগ দাও মানে পে অ্যাটেনশন, অথবা গিভ অ্যাটেনশন। ঠিক আছে, বাইরে যাও, গো আউটসাইড। গো মানে যাও, আউটসাইড মানে বাইরে। তাহলে গো আউটসাইড, বাইরে যাও। ভিতরে যাও, গো ইনসাইড। গো মানে যাও, আর ইনসাইড মানে ভিতরে। গো ইনসাইড, ভিতরে যাও। কঠোর পরিশ্রম করো, ওয়ার্ক হার্ড। এখানে ওয়ার্ক মানে পরিশ্রম করো, আর হার্ড মানে কঠোর। ওয়ার্ক হার্ড, কঠোর পরিশ্রম করো। আনন্দ করো, হ্যাভ ফান। এখানে হ্যাভ মানে করো, আর ফান মানে আনন্দ, কিন্তু হ্যাভ ফান এর দুটির অর্থ একসাথে বলতে হবে, যেটার অর্থ হচ্ছে
আনন্দ করো। ঠিক আছে, আবার চেষ্টা করো, ট্রাই এগেইন। তো এখানে ট্রাই মানে চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করো, আর এগেইন মানে আবার। ট্রাই এগেইন, আবার চেষ্টা করো। সুস্থ থেকো, স্টে হেলথি। স্টে মানে থেকো, হেলথি মানে সুস্থ। স্টে হেলথি, সুস্থ থেকো। তৈরি হয়ে নাও, বি রেডি। বি রেডি মানে তৈরি হয়ে নাও, অথবা এটাকে আপনারা এটাও বলতে পারেন গেট রেডি। গেট রেডি অথবা বি রেডি মানে তৈরি হয়ে নাও। ফিরে আসো, কাম ব্যাক। কাম ব্যাক মানে ফিরে আসো। এখানে কাম মানে হচ্ছে আসো, ব্যাক মানে ফিরে, তাহলে কাম ব্যাক, ফিরে আসো। খুবই দুঃখজনক, ভেরি স্যাড। তো এখানে ভেরি মানে খুবই, আর স্যাড মানে দুঃখজনক। ভেরি স্যাড, খুবই দুঃখজনক। কি হয়েছে, হোয়াট হ্যাপেন্ড। হোয়াট মানে কি, আর হ্যাপেন্ড মানে হয়েছে। হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে। তোমার জন্য পাগল, ক্রেজি ফর ইউ। ক্রেজি মানে পাগল, ফর মানে জন্য, ইউ মানে তোমার। কিন্তু ইউ এর মানে আমরা জানি তুমি, তুমি, কিন্তু এখানে আমরা ইউ এর মানে কি বলবো, তোমার। ঠিক আছে, তোমার। তাহলে তোমার জন্য পাগল, ক্রেজি ফর ইউ। তুমি কি বোকা, আর ইউ স্টুপিড। এখানে আর মানে হচ্ছে কি, ইউ মানে তুমি, আর স্টুপিড মানে বোকা। আর ইউ স্টুপিড, তুমি কি বোকা। তো এখানে আর এর মানে হচ্ছে কি। তো তোমরা মনে রাখবে, যদি কোনো বাক্যের একদম প্রথমে আর এই শব্দটি বসে তাহলে আর এর মানে হবে কি। তো এখানে আর এর পাশাপাশি আর, এম, ইজ, তারপর হচ্ছে ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, মে, মাইট, শ্যাল, শুড, তারপর হচ্ছে ক্যান, কুড। ঠিক আছে, তারপর হচ্ছে ডু, ডিড, ডাজ। তাহলে কি কি বললাম, একটা হচ্ছে আর, এম, ইজ, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তারপর হচ্ছে মে, মাইট, শ্যাল, শুড, ক্যান, কুড, ডু, ডিড, ডাজ। তো এগুলির মধ্যে যে কোনো একটি যদি বাক্যের প্রথমে থাকে তাহলে তার মানে, তার মানে কি হবে, তার মানে হবে কি। ঠিক আছে, তার মানে কি হবে কি। তাহলে এক্ষেত্রে আর এর মানে কি হবে, আর এর মানে হবে কি। আর ইউ স্টুপিড, তুমি কি বোকা। ঠিক আছে, খুবই ভালো, ভেরি ওয়েল। ভেরি মানে খুবই, আর ওয়েল মানে ভালো। ভেরি ওয়েল, খুবই ভালো। একদমই না, নট অ্যাট অল। নট মানে না, আর অ্যাট অল মানে একদমই। নট অ্যাট অল, একদমই না। কথা রেখো, কিপ ইয়োর ওয়ার্ড। এখানে কিপ মানে রেখো, আর ওয়ার্ড মানে কথা, আর ইয়োর মানে হচ্ছে তোমার। তো মার, তাহলে কিপ ইয়োর ওয়ার্ড, কথা রেখো, অথবা
তোমরা বলতে পারো তোমার কথাটি রেখো, তোমার কথাটি রেখো, কিপ ইউর ওয়ার্ড, বা সংক্ষেপে বলবে কথা রেখো, কিপ ইউর ওয়ার্ড। ঠিক আছে? স্বাগত, ওয়েলকাম, স্বাগত, ওয়েলকাম। অনেক বেশি, মাচ মোর, অনেক বেশি, মাচ মোর। এখানে মাছ মানে বেশি, মোর মানে অনেক, মাচ মোর অনেক বেশি। আমাকে কথা দাও, প্রমিস মি, প্রমিস মানে কথা দাও, মি মানে আমাকে, তাহলে প্রমিস মি, আমাকে কথা দাও। অনেক ধন্যবাদ, থ্যাঙ্কস আ লট, এখানে থ্যাঙ্কস মানে ধন্যবাদ, আর আ লট মানে অনেক, তাহলে থ্যাঙ্কস আ লট মানে অনেক ধন্যবাদ। এটা এক্ষুনি করো, ডু ইট নাও, ডু মানে করো, ইট মানে এটা, নাও মানে এক্ষুনি, তাহলে ডু ইট নাও, এটা এক্ষুনি করো। আর কিছু লাগবে, এনিথিং এলস, ঠিক আছে, এনিথিং এলস মানে আর কিছু লাগবে। কিসের জন্য, ফর হোয়াট, এখানে ফর মানে জন্য, আর হোয়াট মানে কিসের, ফর হোয়াট মানে কিসের জন্য। এটা শেষ করো, ফিনিশ ইট, ফিনিশ মানে শেষ করো, আর ইট মানে এটা, ফিনিশ ইট মানে এটা শেষ করো। ঠিক আছে? কিছু তো বলো, সে সামথিং, সে মানে বলো, সে মানে বলো, আর সামথিং মানে কিছু তো, সামথিং মানে কিছু তো, সে সামথিং কিছু তো বলো। নড়াচড়া করবে না, ডোন্ট মুভ, ডোন্ট মানে না, আর মুভ মানে নড়াচড়া করবে, তাহলে ডোন্ট মুভ মানে নড়াচড়া করবে না। কথা বলো না, ডোন্ট টক, ডোন্ট মানে না, টক মানে কথা বলো, ডোন্ট টক কথা বলো না। আমাকে দাও, গিভ মি, গিভ মানে দাও, মি মানে আমাকে, গিভ মি আমাকে দাও। এটা ঠিক করো, ফিক্স দিস, ফিক্স মানে ঠিক করো, আর দিস মানে এটা, তাহলে ফিক্স দিস মানে এটা ঠিক করো। স্নান করে নাও, টেক বাথ, এখানে টেক মানে হচ্ছে নাও, আর বাথ মানে স্নান করে, ঠিক আছে, স্নান করে বা স্নান করা, তাহলে বাথ মানে স্নান করা বা স্নান করে, তাহলে টেক বাথ মানে স্নান করে নাও। বিদায়, গুড বাই, বিদায়, গুড বাই। ঘুম থেকে ওঠো, ওয়েক আপ, ওয়েক আপ মানে ঘুম থেকে ওঠো, তো এখানে ওয়েক আপ এটার বদলে তোমরা বলতে পারো গেট আপ, তাহলে গেট আপ অথবা ওয়েক আপ, গেট আপ অথবা ওয়েক আপ যে কোনো একটি তোমরা তোমাদের স্পোকেন ইংলিশে ব্যবহার করতে পারো, যার অর্থ হবে ঘুম থেকে ওঠো। দাঁত মাজো, ব্রাশ টিথ, ব্রাশ টিথ, ব্রাশ মানে মাজো, টিথ মানে দাঁত, ঠিক আছে, টিথ মানে দাঁত, মানে দাঁত মাজো, ব্রাশ টিথ। এখন চলে যাও, লিভ নাও, লিভ মানে চলে যাও, নাও মানে এখন, লিভ নাও এখন চলে যাও। পোশাক পরে নাও, গেট ড্রেসড, গেট ড্রেসড
মানে পোশাক পরে নাও। এটা বন্ধ করো। ক্লোজ ইট, ক্লোজ মানে বন্ধ করো, ইট মানে এটা, ক্লোজ ইট, এটা বন্ধ করো। ঠিক আছে? এটা নাও। টেক দিস, টেক মানে নাও, দিস মানে এটা, মানে টেক দিস, এটা নাও। চেষ্টা করে দেখো। ট্রাই ইট, ট্রাই মানে চেষ্টা করা, ট্রাই মানে চেষ্টা করা। তো এখানে দেখো এটার ইংরেজি কিন্তু এখানে নেই, ঠিক আছে? কিন্তু ট্রাই ইট এটার অর্থ একসাথে তোমাদেরকে বলতে হবে, চেষ্টা করে দেখো। ঠিক আছে? শান্ত হও, কাম ডাউন, শান্ত হও, কাম ডাউন। ভিতরে আসো, কাম ইন, এখানে ইন মানে ভিতরে, কাম মানে আসো, কাম ইন, ভিতরে আসো। জোরে বলো, স্পিক আপ, স্পিক আপ মানে জোরে বলো। আমাকে বিশ্বাস করো, বিলিভ মি, বিলিভ মানে বিশ্বাস করো, মি মানে আমাকে। তো এখানে বিলিভ মি মানে আমাকে বিশ্বাস করো। বসো, সিট ডাউন, সিট ডাউন মানে বসো। চুপ করো, শাট আপ, চুপ করো, শাট আপ। একটু অপেক্ষা করো, ওয়েট আপ, একটু অপেক্ষা করো, ওয়েট আপ। এটা খাও, ইট দিস, ইট মানে কি? ইট মানে খাও, আর দিস মানে এটা। তো তোমরা ইটের জায়গায় এই শব্দটা ব্যবহার করতে পারো, কন জিউম, কন জিউম মানে খাও। ইট দিস মানে এটা খাও, অথবা তোমরা বলতে পারো কন কনজিউম ইট, কনজিউম দিস, কনজিউম দিস মানে এটা খাও, অথবা ইট দিস এটা খাও, যে কোনো একটি তোমরা বলতে পারো। তাড়াতাড়ি ভাবো, থিঙ্ক ফার্স্ট, থিঙ্ক মানে ভাবো, ফার্স্ট মানে তাড়াতাড়ি, থিঙ্ক ফার্স্ট তাড়াতাড়ি ভাবো। অথবা তোমরা এটা বলতে পারো থিঙ্ক কুইক, থিঙ্ক কুইক অথবা থিঙ্ক ফার্স্ট, এই দুটির অর্থ কি হবে? তাড়াতাড়ি ভাবো। বাড়ি যাও, গো হোম, গো মানে যাও, আর হোম মানে বাড়ি, তাহলে গো হোম মানে বাড়ি যাও। তাকে ফোন করো, কল হিম, কল মানে ফোন করো, আর হিম মানে তাকে, কল হিম তাকে ফোন করো। ভালো করে ঘুমাও, স্লিপ টাইট, স্লিপ টাইট মানে ভালো করে ঘুমাও। এখানে দেখো, লুক হিয়ার, লুক মানে দেখো, হিয়ার মানে এখানে, লুক হিয়ার এখানে দেখো। চলে যাও, গেট লস্ট, গেট লস্ট মানে চলে যাও। এটা পড়ো, রিড ইট, রিড ইট, রিড মানে হচ্ছে পড়ো, আর ইট মানে এটা, রিড ইট মানে এটা পড়ো। ফেরত দাও, গিভ ব্যাক, গিভ ব্যাক, গিভ মানে দাও, আর ব্যাক মানে ফেরত, গিভ ব্যাক ফেরত দাও। স্পষ্ট করে বলো, স্পিক ক্লিয়ারলি, স্পিক মানে বলো, ক্লিয়ারলি মানে স্পষ্ট করে, স্পিক ক্লিয়ারলি মানে স্পষ্ট করে বলো। শক্ত হও, স্টে স্ট্রং, এখানে স্টে মানে হও, আর স্ট্রং মানে শক্ত, স্টে স্ট্রং শক্ত হও।
চলো খেলি, লেটস প্লে। লেটস মানে চলো, প্লে মানে খেলি। লেটস প্লে, চলো খেলি। ডান দিকে ঘোরো, টার্ন রাইট। টার্ন মানে কি ঘোরো, আর রাইট মানে ডান দিকে, তাহলে টার্ন রাইট, ডান দিকে ঘোরো। বাম দিকে ঘোরো, টার্ন লেফট। টার্ন মানে ঘোরো, লেফট মানে বাম দিকে, টার্ন লেফট, বাম দিকে ঘোরো। মনোযোগ দিয়ে দেখো, ওয়াচ ক্লোজলি। ওয়াচ মানে দেখো, আর ক্লোজলি মানে মনোযোগ দিয়ে, ঠিক আছে? ওয়াচ ক্লোজলি, মনোযোগ দিয়ে দেখো। জোরে বলো, স্পিক লাউডার। স্পিক মানে বলো, লাউডার মানে জোরে। স্পিক লাউডার, জোরে বলো। তৈরি হয়ে নাও, গেট রেডি। গেট মানে হচ্ছে নাও, আর রেডি মানে তৈরি হওয়া, ঠিক আছে? তাহলে গেট রেডি, তৈরি হয়ে নাও। তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে গেট আর একটা হচ্ছে রেডি। এই দুটি শব্দের অর্থ একসাথে তোমাদেরকে বলতে হবে, যার অর্থ হচ্ছে তৈরি হয়ে নাও, ঠিক আছে? সব ইংরেজির অর্থ কিন্তু বাংলা বাক্যে দেওয়া থাকে না, ঠিক আছে? ওটাকে তোমাদেরকে অ্যাডজাস্ট করে তোমাদেরকে অর্থ বলতে হবে, ঠিক আছে? কাছে আসো, কাম ক্লোজার। কাম মানে আসো, ক্লোজার মানে কাছে। কাম ক্লোজার, কাছে আসো। দ্রুত গাড়ি চালাও, ড্রাইভ ফাস্টার। ড্রাইভ মানে গাড়ি চালাও, গাড়ি চালাও, আর ফাস্টার মানে দ্রুত। ড্রাইভ ফাস্টার, দ্রুত গাড়ি চালাও। মনোযোগ দাও, স্টে ফোকাসড। স্টে মানে কি দাও, আর ফোকাসড মানে মনোযোগ। স্টে ফোকাসড, মনোযোগ দাও। মনোযোগী হও, বি অ্যাটেন্টিভ। এখানে বি মানে কি, বি মানে হও, আর অ্যাটেন্টিভ মানে মনোযোগী। বি অ্যাটেন্টিভ, মনোযোগী হও। আবার আসবে, কাম এগেইন। কাম মানে আসবে, এগেইন মানে আবার। কাম এগেইন মানে আবার আসবে। আর কি, হোয়াট এলস। হোয়াট এলস, হোয়াট মানে কি, আর এলস মানে আর। হোয়াট এলস, আর কি। আমার সাথে আসো, কাম উইথ মি। কাম মানে আসো, উইথ মানে সাথে বা সঙ্গে। উইথ মানে সাথে বা সঙ্গে, আর মি মানে আমার। অ্যাকচুয়ালি মি এর মানে হচ্ছে আমাকে, আমাকে, কিন্তু এখানে আমরা মি এর মানে কি বলবো, মি এর মানে বলবো আমার। তাহলে কাম উইথ মি, আমার সাথে আসো। পরিষ্কার করো, ক্লিন ইট। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার, পরিষ্কার করো। ক্লিন মানে পরিষ্কার করো, আর ইট মানে হচ্ছে এটা, এটা। তাহলে এটা পরিষ্কার করো, ক্লিন ইট। কিসের জন্য, ফর হোয়াট। ফর মানে জন্য, আর হোয়াট মানে কিসের। ফর হোয়াট মানে কিসের জন্য। চারপাশে তাকাও, লুক অ্যারাউন্ড। এখানে লুক মানে তাকাও, অ্যারাউন্ড মানে চারপাশে। লুক অ্যারাউন্ড, চারপাশে তাকাও। বলা যাবে না, কান্ট সে। কান্ট মানে না, আর সে মানে বলা যাবে। কান্ট সে, বলা যাবে না। চমৎকার,
অ্যামেজিং চমৎকার, অ্যামেজিং। শান্ত থাকো, স্টে কাম। স্টে মানে থাকো, কাম মানে শান্ত। স্টে কাম, শান্ত থাকো। খুবই ভালো, ভেরি গুড। ভেরি মানে খুবই, আর গুড মানে ভালো। ভেরি গুড, খুবই ভালো। বিশ্রাম নাও, টেক আ রেস্ট। টেক মানে নাও, আ রেস্ট মানে বিশ্রাম। টেক আ রেস্ট মানে বিশ্রাম নাও। আমি আমি রাজি, আই এগ্রি। আই মানে আমি, আর এগ্রি মানে রাজি। আই এগ্রি, আমি রাজি। তাই নাকি, ইজ ইট সো। তাই নাকি, ইজ ইট সো। প্রস্তুত হও, গেট রেডি। গেট মানে হও, আর রেডি মানে প্রস্তুত বা তৈরি। রেডি মানে হচ্ছে প্রস্তুত বা তৈরি। গেট রেডি মানে প্রস্তুত হও। ঠিক আছে। আপাতত না, নট নাও। নট মানে না, ঠিক আছে, নট মানে না, আর নাও মানে এখন বা আপাতত। নাও মানে হচ্ছে এখন বা আপাতত, আপাতত। তাহলে নাও মানে হচ্ছে এখন বা আপাতত। নট নাও, আপাতত না। তারা পৌঁছে গেছে, দে হ্যাভ অ্যারাইভড। দে মানে তারা, আর অ্যারাইভড মানে পৌঁছে গেছে। দে হ্যাভ অ্যারাইভড, তারা পৌঁছে গেছে। অন্তত পক্ষে, অ্যাট লিস্ট। অন্তত পক্ষে, অ্যাট লিস্ট। ঠিক আছে। আমি একমত নই, আই ডোন্ট এগ্রি। আই মানে আমি, আর ডোন্ট মানে নই। এগ্রি মানে একমত বা সহমত। এগ্রি মানে সহমত। তাহলে আই ডোন্ট এগ্রি, আমি একমত নই। তাড়াতাড়ি আসো, কাম কুইকলি। কাম মানে আসো, কুইকলি মানে তাড়াতাড়ি। কাম কুইকলি, তাড়াতাড়ি আসো। কোনো অসুবিধা নেই, নো প্রবলেম। নো মানে নেই, প্রবলেম মানে কোনো অসুবিধা। এটা অসম্ভব, ইট ইজ ইম্পসিবল। ইট মানে এটা, আর ইম্পসিবল মানে অসম্ভব। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব। সোজা হয়ে বসো, সিট স্ট্রেট। সিট মানে বসো, আর স্ট্রেট মানে সোজা হয়ে। তো সিট স্ট্রেট মানে সোজা হয়ে বসো। এবার আমার পালা, নাও ইট ইজ মাই টার্ন। নাও মানে এবার, আর টার্ন, টার্ন মানে হচ্ছে পালা, আর মাই মানে আমার। তাহলে নাও ইট ইজ মাই টার্ন মানে এবার আমার পালা। ঠিক আছে। এবার তোমার পালা, নাও ইট ইজ ইয়োর টার্ন। নাও মানে এবার, আর ইয়োর মানে তোমার, টার্ন মানে পালা। নাও ইট ইজ ইয়োর টার্ন মানে এবার তোমার পালা। ঠিক আছে। তাহলে কখন, দেন হোয়েন। দেন মানে তাহলে, হোয়েন মানে কখন। দেন হোয়েন, তাহলে কখন। আর কতক্ষণ লাগবে, হাউ লং উইল ইট টেক। তো এখানে হাউ লং, হাউ লং, হাউ লং মানে কতক্ষণ। হাউ লং মানে কতক্ষণ। ঠিক আছে। আর উইল ইট টেক, উইল ইট টেক, এটার অর্থ কি হবে,
অর্থ হবে আর লাগবে, আর লাগবে। ঠিক আছে, আর লাগবে। তাহলে হাউ লং মানে কতক্ষণ, উইল ইট টেক মানে আর লাগবে। হাউ লং উইল ইট টেক, আর কতক্ষণ লাগবে। এটা হয়ে গেছে, ইট ইজ ডান। ইট মানে এটা, আর ডান মানে হয়ে গেছে। ইট ইজ ডান মানে এটা হয়ে গেছে। মনোযোগ দিয়ে শোনো, লিসেন কেয়ারফুলি। লিসেন মানে হচ্ছে শোনো, আর কেয়ারফুলি মানে মনোযোগ। লিসেন কেয়ারফুলি, মনোযোগ দিয়ে শোনো। ঠিকঠাক ভাবে কথা বলো, স্পিক প্রপারলি। স্পিক মানে কথা বলো, প্রপারলি মানে ঠিকঠাক ভাবে। স্পিক প্রপারলি, ঠিকঠাক ভাবে কথা বলো। ফিস করো না, ডোন্ট হুইসপার। ডোন্ট মানে না, আর হুইসপার মানে ফিস করো। ডোন্ট হুইসপার, ফিস করো না। জিজ্ঞাসা করো না, ডোন্ট আস্ক। ডোন্ট মানে না, আর আস্ক মানে জিজ্ঞাসা করো। ডোন্ট আস্ক মানে জিজ্ঞাসা করো না। বুঝতে পেরেছো, গট ইট। গট ইট মানে বুঝতে পেরেছো। কোনো সমস্যা, অ্যানি প্রবলেম। অ্যানি মানে কোনো, আর প্রবলেম মানে সমস্যা। অ্যানি প্রবলেম, কোনো সমস্যা। তাকে ভুলে যাও, ফরগেট হার। ফরগেট মানে ভুলে যাও, হার মানে তাকে। ফরগেট হার, তাকে ভুলে যাও। এটি সহজ, ইট ইজ ইজি। তো ইট মানে এটি, ইজি মানে সহজ। ইট ইজ ইজি মানে এটি সহজ। যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। দ্যাটস এনাফ, তো এখানে এনাফ মানে যথেষ্ট। এনাফ মানে কি, এনাফ মানে যথেষ্ট। তো এখানে দুটি শব্দ রয়েছে, একটা হচ্ছে দ্যাটস, একটা হচ্ছে এনাফ। এই দুটি শব্দের অর্থ তোমাদের একসাথে বলতে হবে, যার অর্থ হচ্ছে যথেষ্ট হয়েছে, দ্যাটস এনাফ। দূরে থাকো, স্টে অ্যাওয়ে। স্টে মানে থাকো, অ্যাওয়ে মানে দূরে। স্টে অ্যাওয়ে মানে দূরে থাকো। ওখানে থামো, স্টপ দেয়ার। স্টপ মানে থামো, দেয়ার মানে ওখানে। স্টপ দেয়ার, ওখানে থামো। অতটা খারাপ না, নট দ্যাট ব্যাড। নট মানে না, আর ব্যাড মানে খারাপ। ব্যাড মানে কি, খারাপ। নট দ্যাট ব্যাড, অতটা খারাপ না। এখানে দ্যাটের মানে কিন্তু কোনো অর্থ বা কোনো মানে কিন্তু এখানে হবে না, ঠিক আছে, কোনো কোনো অর্থই প্রকাশ পাবে না। তো জাস্ট নট দ্যাট ব্যাড মানে অতটা খারাপ না, এটাই বলতে হবে। গালি দিও না, ডোন্ট অ্যাবিউজ। তো ডোন্ট মানে না, আর অ্যাবিউজ মানে গালি দিও। ডোন্ট অ্যাবিউজ, গালি দিও না। আর কিছু নেবে, এনিথিং এলস। এনিথিং এলস, এনিথিং মানে আর কিছু, ঠিক আছে। আর তাহলে এখানে দুটি শব্দ, একটা হচ্ছে এনিথিং আর একটা হচ্ছে এলস। এই দুটি শব্দের অর্থ একসাথে বলাটাই ভালো। তো এই দুটি শব্দের অর্থ একসাথে কি হবে, আর কিছু নেবে, এরকম অর্থ হবে। আর কিছু নেব না, নাথিং এলস। তো নাথিং এলস মানে আর কিছু নেব না। কোথায় যাবে, হোয়ার টু গো। হোয়ার মানে
কোথায়, আর গো মানে যাবে। হোয়ার টু গো, কোথায় যাবে। সোজা যাও, গো স্ট্রেইট, গো মানে যাও, স্ট্রেইট মানে সোজা, গো স্ট্রেইট, সোজা যাও। ঠিক আছে, ইটস ওকে, ইটস মানে ইটস, এখানে ইটস এর কোনো অর্থ হবে না, ঠিক আছে, কোনো অর্থ বা কোনো মিনিং এখানে হবে না, শুধু জাস্ট ওকে, এটার মানে হবে ঠিক আছে। ইটস ওকে, এটা ঠিক আছে বা ঠিক আছে, এরকম বলতে হবে। কে বলেছে, হু সেইড, হু মানে কে, সেড মানে বলেছে, হু সেইড, কে বলেছে, ঠিক আছে। আমি বলেছি, আই সেইড, আই মানে আমি, সেইড মানে বলেছি, আই সেইড মানে আমি বলেছি। কোন বিষয়ে, অ্যাবাউট হোয়াট, অ্যাবাউট মানে বিষয়, আর হোয়াট মানে কোন, অ্যাবাউট হোয়াট, কোন বিষয়ে। কার সম্পর্কে, অ্যাবাউট হুম, অ্যাবাউট মানে সম্পর্কে, আর হুম মানে কার, অ্যাবাউট হুম, কার সম্পর্কে। কিভাবে যাব, হাউ টু গো, হাউ মানে কিভাবে, আর গো মানে যাব, হাউ টু গো, কিভাবে যাব। এখানে টু এই শব্দটি একটি প্রেপোজিশন, প্রিপোজিশন, ইংরেজিতে এরকম প্রেপোজিশন অনেক রয়েছে, যেমন ইন, আউট, অফ, আন্ডার, ইনটু, ফর, অ্যারাউন্ড, তারপর হচ্ছে আউট অফ, বিলো, টু, তারপর হচ্ছে ইন, ঠিক আছে, আনটু, অনটু, এরকম অনেক প্রেপোজিশন রয়েছে ইংরেজিতে, ঠিক আছে। তো এই প্রেপোজিশনের সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও বা ডিটেলসে বুঝতে চাও, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। এই প্রেপোজিশন নিয়ে তোমাদেরকে বিস্তারিতভাবে একটা ভিডিও তৈরি করে আমরা ছাড়বো, ঠিক আছে, সেটা তোমরা দেখে নেবে। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না, তাহলে আমরা কমেন্ট করলে এই প্রেপোজিশন নিয়ে আমরা একটা সেপারেট একটা ভিডিও কিন্তু তৈরি করব, ঠিক আছে। তাহলে হাউ টু গো, কিভাবে যাব। আমাকে বলো, টেল মি, টেল মানে বলো, আর মি মানে আমাকে, টেল মি, আমাকে বলো, ঠিক আছে। একদম না, নট অ্যাট অল, নট মানে না, আর অ্যাট অল মানে একদম, নট অ্যাট অল, একদম না।